আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। কারো কোথাও না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবা। ওকে, আচ্ছা, আজকে আমরা যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর এই পদ্ধতিতে তুমি যে কোনো ম্যাথ সমাকলনের এতদিন যেই নিয়মগুলো পড়েছো এগুলোর অনেকগুলোই হচ্ছে তুমি কি করতে পারবা, এই নিয়মে করতে পারবা। তাইলে এই একটা নিয়ম শিখলে তোমার অনেক কাজে দিবে। তো সুতরাং এই নিয়মটা আমাদের একটু ভালো করে আয়ত্ত করতে হবে। গুণের নিয়মটাও যদি তুমি না পারো তারপরেও এই নিয়মে করতে পারবা। ঠিক আছে? তাহলে প্রথম আমরা হচ্ছে একটা অঙ্ক তুলে নেই, তারপরে সেটার প্রতিস্থাপন পদ্ধতি আমরা শিখে নিব। ওকে, তাহলে প্রথমে আমরা একটা ম্যাথ তুললাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 4x টু এক্স কিউব টু এক্স কিউব, তারপরে হচ্ছে প্লাস থ্রি এটার উপরে হচ্ছে আমাদের পাওয়ার 5 ডিএক্স, পাওয়ার 5, তারপরে হচ্ছে ডিএক্স। এটা একটা গুণের নিয়ম। এটা প্রথমে হচ্ছে এটার সাথে এটার গুণ আছে, এই গুণের নিয়মের ভিতরে আবার একটা যোগের নিয়ম আছে। তাহলে এটা অনেক বড় পেঁচানো একটা পদ্ধতি হয়ে যায়। তো এই জন্য এই ধরনের অঙ্কগুলোকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব। এখন প্রতিস্থাপন পদ্ধতি কি? এখানে যে কোনো একটা রাশি, যেমন এইটা বড় রাশি, এই রাশিটাকে আমরা অন্য একটা রাশি ধরে নিব। অন্য একটা রাশি কি করব? ধরে নিব। ধরো এখানে এক্স আছে, তাহলে আমরা এখানে ধরে নিব, ধরি z ইকুয়াল টু হচ্ছে 2x³ প্লাস হচ্ছে 3। z ইকুয়াল টু কি? 2x³ প্লাস 3। এবং এইটাকে আমরা একটু অন্তর্কলন করব। অন্তর্কলন করলে কি হবে? dz বাই dx ইকুয়াল টু d বাই dx, তাহলে 2x³ প্লাস হচ্ছে 3। তাহলে এখানে কত হয়? 2 এর 2 চলে আসবে, এটা সামনে আসলে কি হয়ে যাবে? এইটা পাওয়ারের নিয়ম হয়ে যাবে। তাহলে পাওয়ারের নিয়ম হলে কি হয়? 2x³, তাহলে এখান থেকে এটা পাওয়ারের নিয়মে কোথায় চলে আসবে বলো? 100%। ও এটা তো স্কোয়ার, সরি এটা কিউব না, এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার, এখানেও স্কোয়ার হবে। তাহলে এবার এটা পাওয়ারের নিয়মে কি হবে? এই 2টা সামনে চলে আসবে, x 2 - 1, আর x এর সাপেক্ষে 3 এর অন্তর্কলন হচ্ছে 0। তাহলে এখানে 2 দুগুণে 4 x, এটা 2 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 1, 1 আর দেওয়া লাগে না, 4x। তাহলে আমরা কি বললাম? এখানে 4x। এখন এই বা এই 4x এটাকে যদি dx করো, এটাকে যদি কি করো dx, বা এটাকে আমরা এইভাবেও করতে পারি যে dz বাই হচ্ছে dx,
তা এখন এটার নিচে হচ্ছে 1, এইটুকু এটার সাথে গুণ, এইটুকু এইটুকুর সাথে গুণ, তাহলে কি হবে dx 4x ইন্টু dx 4x ইন্টু dx ইকুয়াল টু dz ইকুয়াল টু কি হবে dz। বা এখন এই dx এর ভ্যালু কত, dx ইকুয়াল টু এই 4x কে এই পাশে নিয়ে যাও, তাহলে 1/4x হবে, আর এখানে dz যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখানে আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে এই dz/dx ইকুয়াল টু হচ্ছে 4x, এটা পাইলাম, আর আরেকটা পাইছি হচ্ছে এই dx এর ভ্যালু। কয়টা কিসের ভ্যালু পাইলাম, dx এর ভ্যালু। এখন এখানে আমরা এটাতে বসাবো, এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আগে ওইটুকুকে সমাধান করব, তারপরে এখানে সেটাকে বসাবো। ইন্টিগ্রেশন 4x ইন্টু এইটুকুর পরিবর্তে আমি কি বসাবো, এই যে z, তাহলে z টু দি পাওয়ার 5, এরপরে এই dx এর ভ্যালু আছে, এই dx এর ভ্যালু কত, ইন্টু 1/4x dz, 1/4x dz। এটাই হচ্ছে আমাদের এই রাশি। তো এইবার এটাকে আমরা অন্তর্কলন করব, এটাকে আমরা সমাকলন করব। এটাকে সমাকলন করলে কি হয় বলতো, প্রথমেই এই 4x কাটা যাবে, তাহলে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5, এরপরে হচ্ছে থাকে dz। এবার এই ইন্টিগ্রেশনের মানের মধ্যে এটা হচ্ছে পাওয়ারের নিয়ম, পাওয়ারের নিয়ম কি আছে, z 5 প্লাস 1, 5 প্লাস 1, আর প্লাস হচ্ছে এই সমাকলনের c, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখন আমরা কি বসাইতে পারি, 5x z টু দি পাওয়ার 6, আর নিচে হচ্ছে 6। এখন z এর পরিবর্তে কত আসে, z প্লাস c, z এর পরিবর্তে তুমি কত বসাবা, ওই যে z এর মানটা বসাই দিই, z এর মান কত, 2x² প্লাস 3 টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 6 প্লাস c, এটাই আনসার, এটাই হয়ে যাবে কি আনসার। তাহলে এটা কি বলা হয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এটাকে কি বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি, এটাকেই বলা হয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এটা আমরা আরেকটা নিয়ম করব, আরেকটা অঙ্ক করি এই ধরনের, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। কয়েকটা অঙ্ক করব যাতে তোমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাও। এবারে যে অঙ্কটা করব এটা মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাও আসছে, 2 নাম্বার। ইন্টিগ্রেশন 10x ইন্টু x³ x² প্লাস 3 টু দি পাওয়ার 4dx। তো এখন আমাদের ধরে নিতে হবে, ধরি এই যে z ইকুয়াল টু হচ্ছে x² প্লাস 3, এবার dz বাই হচ্ছে dx ইকুয়াল টু d/dx, এরপরে x² প্লাস 3, এটাকে অন্তর্কলন করলে হবে 2x, অন্তর্কলন করলে হয় কত 2x, তাহলে dz বাই হচ্ছে dx ইকুয়াল টু হচ্ছে 2x। এটাকে এখন আড়াআড়ি গুণ করব, নিচে এটুকুর সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কি হবে 2x dx ইকুয়াল টু dz। এবার শুধু dx রাখলাম, আর 1/2x হইলো আর হচ্ছে dz। তাহলে এই dx এর ভ্যালু পাইছি কত আমরা, এবার আমরা এটাকে হচ্ছে সমাকলনের ইতে বসাই, 10x, এটার পরিবর্তে বসাবো হচ্ছে z টু দি পাওয়ার 4 ইন্টু dx এর ভ্যালু কত, এই dx এর ভ্যালু হচ্ছে 1/2x ইন্টু dz। তো এবার কাটাকাটি করো, এটাতে কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে 5 হলে এই 5টাকে আমরা এই পাশে নিয়ে আসবো 5, এবার থাকে হচ্ছে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। এবার 5 z এর, এটাকে যদি আমরা সমাকলনের নিয়মে করি, এটা পাওয়ারের নিয়ম, তাহলে পাওয়ারের নিয়মে কি হবে z 4 প্লাস 1, আর নিচে হবে পাওয়ার প্লাস 1 প্লাস হচ্ছে c, তাহলে 5 নিচে থাকলো কত, z টু দি পাওয়ার হচ্ছে কত 5, আর এখানেও 5 কাটা প্লাস হচ্ছে c, তাহলে z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে x² প্লাস 3 টু দি পাওয়ার হচ্ছে 5 প্লাস c,
এটাই আনসার, এটাই হচ্ছে কি তোমার আনসার। ক্লিয়ার? দেখো এইটুকু যদি তুমি করে আসতে পারো তাহলে তোমার এখানে জাস্ট হচ্ছে বসায়া নর্মাল যেই সমাকলনের নিয়ম আছে সেই সমাকলনের নিয়মে বসাই দিবা। এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। চলো আরো একটা অঙ্ক করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। প্রতিস্থাপন পদ্ধতি একদম সহজ। এই একটা নিয়ম জানলে তুমি অনেকগুলো অঙ্ক একসাথে করতে পারবা। এই একটা নিয়ম জানলে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক অনেকটাই সহজ। যদি এই একটা নিয়ম জানো অনেকগুলো অঙ্ক তুমি করতে পারবা, বেশিরভাগ অঙ্কই তুমি এটার মধ্যে ফালাইতে পারবা। তাহলে এবার দেখি আরো একটু জটিল নিয়মে যাইতে পারে কিনা। ওকে, তাহলে আমরা আরেকটু বড় ধরনের অঙ্কে যাই। এখন যে অঙ্কটা করব এটা 2010 সালে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2010। তাহলে ইন্টিগ্রেশন 3 নাম্বার, ইন্টিগ্রেশন 4x e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 3 x স্কোয়ার প্লাস 3 dx। দেখো এখানেও একটা রাশি দেওয়া আছে, এটাকেও আমরা এই নিয়মই ধরে নিব। এই নিয়মে কি করব, ধরে নিব। দেখো এই যে x স্কোয়ার প্লাস 3 কে জাস্ট আমরা ধরে নিছি z, এটার মান যা আছে তাই থাকবে। এখন আমরা জাস্ট হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে বসায় দিব। কিভাবে বসায় দিব? তো 4x ই টু দি পাওয়ার z, ই টু দি পাওয়ার কি z, এখন dx এর পরিবর্তে বসাবো 1/2x বাই dz। তাহলে এটাকে কাটলে হচ্ছে 2 বের হয়। তাহলে 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z, তারপরে হচ্ছে dz। তাহলে 2, এখন ই টু দি পাওয়ার z এর যেই সমাকলন আছে এটা যা আছে তাই হয়, এই ই এর উপরে পাওয়ার যা থাকবে তাই, ঠিক আছে, প্লাস সি। তাহলে 2 ই টু দি পাওয়ার, এবার ওই যে উপরের যেই রাশিটা z এর ভ্যালু কত, x স্কোয়ার প্লাস 3 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। দেখো অঙ্ক দেখতে অনেক বড় মনে হয়েছে কিন্তু করতে কি সহজ। অঙ্কটা দেখতে অনেক বড় মনে হলেও এটার করতে একদম সহজ। জাস্ট হচ্ছে এইটুকুর পরিবর্তে আমরা z ধরে নিয়েছি, এটুকুর পরিবর্তে z ধরে এটাকে অন্তর্কলন করে এখানে পেয়েছি 2x, এরপরে হচ্ছে এটাকে আড়াআড়ি গুণ করে dx এর ভ্যালু বের করলেই কি হয়ে যায়, এখানে dx এর ভ্যালুটা বয়ে দিছি, এই যে dx এর ভ্যালু এটা, আর এটুকুর পরিবর্তে z বসায় দিয়ে জাস্ট হচ্ছে সমাকলন করে দিয়েছি, তার যেই মানটা বের হয়েছে এটাই হচ্ছে আমাদের কি সমাকলিত মান। ঠিক আছে, তো এরকম আরেকটা অঙ্ক আমি দিয়ে দিব। ওকে, এবার এর থেকেও বড় একটা অঙ্ক করি, আমরা চেষ্টা করি পারি কিনা দেখি। একটু ভগ্নাংশের অঙ্ক করি। এগুলো তো সব ছিল হচ্ছে তোমার মেইন অঙ্ক, মানে যেখানে হচ্ছে ভগ্নাংশ টংশ নাই মেইন। এখন আমরা একটা অঙ্ক করব যেটা ভগ্নাংশ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে আসছে। তাহলে ইন্টিগ্রেশন 4 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন 2x বাই হচ্ছে x স্কোয়ার প্লাস 2 dx, এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করো। তো এখানে আমরা এইটুকুর ভ্যালু ধরে নিব হচ্ছে z, ধরি z ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার প্লাস 2, এটাকে যদি dz বাই হচ্ছে dx করা হয়, d বাই dx x স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যায় 2x। কি লেখা যায়? 2x। এবার এটাকে যদি আমরা আর এ গুণ করে নেই তাহলে বলা যায়, কি বলা যাবে, যে এই 2x dx ইকুয়াল টু হচ্ছে dz, বা এবার dx ইকুয়াল টু হচ্ছে 1/2x dz। এইটুকু আশা করি বুঝছো। তাহলে dx এর ভ্যালু পাওয়া গেছে, এবার আমরা এখানে জাস্ট হচ্ছে বসায় দেই 2x, এটার পরিবর্তে হচ্ছে z, এরপরে হচ্ছে dx হচ্ছে 1/2x
ডিজেড। ওকে, তাহলে এবার এই 2x আর 2x কাটা থাকে কি 1/z ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে এটাকে অন্তর্কলন করলে কি হবে লন জেড। এটা যেহেতু ইনভার্স নিয়ম বা বিপরীত অপেক্ষক, এজন্য হবে লন জেড ডিএক্স প্লাস সি। তো এবার লন এই জেড এর পরিবর্তে কত লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে সি। এটাই আনসার। এটাই কি হয়ে যাবে আনসার। দেখো বুঝতে পারছো কিনা, কোথাও যদি সমস্যা হয় বলতে পারো। তো এই ধরনের অঙ্ক অনেক আছে, অনেক। এই ধরনের অঙ্ক অনেক আছে যে একটা বুঝলে বাকিগুলো সব করা যায়। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটা নিয়ম আমি বারবার বলতেছি, একটা নিয়ম পারলে তুমি সমাকলনের অনেক অঙ্ক সলভ করতে পারবা। ঠিক আছে, তুমি চেষ্টা করবে প্রথমে এই নিয়মটাতে বসানোর জন্য। গুণ ভাগ এগুলো বাদ দিয়ে প্রথমে চেষ্টা করবে যে এই নিয়মে কি কি সমাধান করা যায় কিনা। যদি এই নিয়মে সমাধান করা যায় তাহলে 100% এই নিয়মই করবা। ঠিক আছে, আচ্ছা আরো বড় অঙ্ক করি যেখান থেকে তোমাদের ভয় লাগতে পারে ওই অঙ্কগুলো করতে, সেই অঙ্কটাই করি আমরা, দেখি। ওকে, দেখো আমি একটা অঙ্ক তুলছি, 5 নাম্বার অঙ্ক। ইন্টিগ্রেশন 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 10, 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 10। এখান থেকে আমাদের নিচে আছে হচ্ছে x কিউব প্লাস হচ্ছে x স্কোয়ার প্লাস 5x, x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x। ওকে, এই হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে আমাকে dx বের করতে বলছে। তো এখন আমি যে কোনো একটা রাশির, এই নিচের রাশির মানটা হচ্ছে z ধরে নিব। তাহলে ধরি z ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x। তো এবার এটাকে আমরা হচ্ছে dz বাই হচ্ছে dx করব। তাহলে d বাই dx x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x। তাহলে এখন এটা রাশির মান হয় কত, এটা পাওয়ারের নিয়ম 3x স্কোয়ার হবে প্লাস 2x প্লাস হচ্ছে 5। তো এবার এইটুকু হচ্ছে আমার কি dz বাই হচ্ছে dx। তাহলে বাই এইটুকুর সাথে এটার গুণ হবে, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইন্টু হচ্ছে dx ইকুয়াল টু dz। তো এবার এটাকে ওই পাশে নিয়ে যাই, dx ইকুয়াল টু 1/3x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5, এরপরে হচ্ছে আমার dz থাকবে। তাহলে এই তো মান পাওয়া গেল। তো এবার ইন্টিগ্রেশন 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 10, এটার পরিবর্তে আমি কি বসাবো z। এটার পরিবর্তে আমি কি বসাবো z ইন্টু dx এর পরিবর্তে আমি কি বসাবো ওইটা 1/3x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5 ইন্টু dz, এইটুকু আমি বসাবো। এখন এখান থেকে আমরা 2 কমন নিয়ে যাব, এখান থেকে আমরা হচ্ছে 2 কমন নিয়ে যাই, তাহলে কি থাকে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5 z ইন্টু 1/3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইন্টু dz। এটা আর এটা কাটা, তাহলে থাকে কি 2/z ইন্টিগ্রেশন dz। এবার আসো এটা ইনভার্স নিয়মে, তাহলে প্রথমে আমরা যদি 2টাকে আলাদা করে ফেলি তাহলে এখানে থাকে হচ্ছে 1/z, এটা এখানে থাকে কি 1/z dz। তাহলে এইটুকুর পরিবর্তে তুমি লিখতে পারো যে ln 2 ln z এরপরে হচ্ছে প্লাস c। তাহলে 2 ln z এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, এই যে x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 5x প্লাস c, এটাই আনসার।
এটাই কি আনসার? অথবা ডাইরেক্ট এই যে এখান থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তুমি অঙ্ক যেইভাবে পারো, অঙ্ক তুমি পারলেই হবে, ঠিক আছে? এই নিয়মটা পারলেই হবে। তো এই পর্যন্তই থাকবে আজকে, আমরা এই নিয়মটাই ভালো করে পড়বো। সমাকলনের আজকে পর্যন্ত আমি যে নিয়মগুলো করাইছি, প্রথমে পড়েছি হচ্ছে সূচক, পাওয়ার, তারপর হচ্ছে যোগ বিয়োগ গুণ। এই নিয়মগুলোর মধ্যে এই আজকের নিয়ম পর্যন্তই হচ্ছে মেইন অঙ্ক। এই পর্যন্ত যদি পারো তাহলে তুমি সমাকলনের মানে ম্যাক্সিমাম অঙ্ক পেরে যাবা, ঠিক আছে? এর থেকে অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাস থেকে করব, ঠিক আছে? এই নিয়মগুলো মাস্ট পারতেই হবে। এই আজকে পর্যন্ত যে নিয়মগুলো করাইছি প্রত্যেকটা নিয়ম তোমাকে পারতে হবে। যদি এই কয়টা নিয়ম পারো তাইলে তুমি মনে করো যে সমাকলনে তোমার 70% শেষ। আর বাকি যেই 30% আছে এই 30% আমরা অ্যাডভান্স লেভেলে করব। ক্লিয়ার?